বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান, যা আমরা দেখি তার ওপরে আরও ৬টি আসমান রয়েছে। প্রতিটি আল্লাহর এক এক বিস্ময়কর সৃষ্টি। আজকের এই ভিডিওতে আমরা জানব ৭ আসমানের কোথায় কি আছে, কোন আসমানে কোন ফেরেশতা কি কাজে নিয়োজিত, সবকিছুর দলিল কোরআন ও সহিহ হাদিস থেকে। এই ভিডিও শেষ করলে ইনশাআল্লাহ আপনার ঈমান কেঁপে উঠবে। ৭ আসমান, সত্য নাকি কল্পনা? আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি ৭ আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। সূরা আল মুলক ৬৭:৩। আরও বলেন, আল্লাহ ৭ আসমান এবং অনুরূপ পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আত-তালাক ৬৫:১২। অর্থাৎ ৭ আসমান কল্পনা নয়, রূপক নয়, এগুলো বাস্তব স্তরভিত্তিক সৃষ্টি। প্রথম আসমান, আসমান ও দুনিয়া। এটাই সেই আসমান যা আমরা দেখতে পাই। আল্লাহ বলেন, আমি নিকটবর্তী আসমানকে নক্ষত্র দ্বারা সুশোভিত করেছি। সূরা আস-সাফফাত ৩৭:৬। প্রথম আসমানে আছে সূর্য, চাঁদ, নক্ষত্র, গ্রহমণ্ডল, এবং এখানেই শয়তানদের ওপর আগুনের শিখা নিক্ষেপ করা হয়। আল্লাহ বলেন, আমি একে শয়তানদের জন্য রক্ষা ব্যবস্থা করেছি। সূরা আল মুলক ৬৭:৫। প্রথম আসমানের ফেরেশতারা। তোমাদের উপর নিযুক্ত আছে সম্মানিত লেখক ফেরেশতারা। সূরা আল ইনফিতার ৮২:১০-১২। এরা হলেন কিরামান কাতিবিন, মানুষের ভালো মন্দ আমল লিপিবদ্ধ করেন। এছাড়াও আছেন মালাকুল মৌত ও তার সহকারীরা, রূহ কবজ করার দায়িত্বে। মৃত্যুর ফেরেশতা তোমাদের আত্মা কবজ করে। সহিহ মুসলিম ২৮৭২। দ্বিতীয় আসমান। মিরাজের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দ্বিতীয় আসমানে পৌঁছলাম, সেখানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিসসালামকে দেখলাম। সহিহ বুখারী ৩২০৭, সহিহ মুসলিম ১৬৪। দ্বিতীয় আসমানে নবী ঈসা আলাইহিসসালাম, নবী ইয়াহিয়া আলাইহিসসালাম এবং আল্লাহর ইবাদতে রত ফেরেশতারা রয়েছেন। তৃতীয় আসমান। তৃতীয় আসমানে আমি ইউসুফ আলাইহিসসালামকে দেখলাম। সহিহ বুখারী ৩২০৭। এই আসমান সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। চতুর্থ আসমান। চতুর্থ আসমানে আমি ইদ্রিস আলাইহিসসালামকে দেখলাম। সহিহ বুখারী ৩২০৭। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম ৫৯:৫৭। এখানেও অসংখ্য ফেরেশতা তসবিহে লিপ্ত। পঞ্চম আসমান। পঞ্চম আসমানে আমি হারুন আলাইহিসসালামকে দেখলাম। সহিহ বুখারী ৩২০৭। এখানে রহমত ও এবাদতের ফেরেশতারা অবস্থান করেন। ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানে আমি মূসা আলাইহিসসালামকে দেখলাম। সহিহ মুসলিম ১৬৪। এখানকার ফেরেশতারা অত্যন্ত শক্তিশালী এবং দায়িত্বশীল। সপ্তম আসমান। সপ্তম আসমানে আমি ইব্রাহিম আলাইহিসসালামকে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে থাকতে দেখলাম। সহিহ বুখারী ৩২০৭। বাইতুল মামুর। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে, আর তারা আর ফিরে আসে না। সহিহ মুসলিম ১৬৪। এটি হল ফেরেশতাদের কাবা। সিদরাতুল মুনতাহা। কোরআনে আল্লাহ বলেন, সিদরাতুল মুনতাহার নিকটে। সূরা আন-নাজম ৫৩:১৪। সেখানে এমন ফেরেশতা আছে যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ মুসলিম ১৬৪। এখানেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সীমায় পৌঁছেছিলেন। প্রধান ফেরেশতাদের দায়িত্ব। বাজা, জিব্রাইল আলাইহিসসালামের দায়িত্ব। ওয়াহি, সূরা বাকারা ২৯:৯৭। মিকাইল আলাইহিসসালামের দায়িত্ব, রিজিক ও বৃষ্টি। সহিহ মুসলিম। ইসরাফিল আলাইহিসসালামের দায়িত্ব, সিংগায় ফুঁক। সহিহ মুসলিম ২৯৫৫। মালিকের দায়িত্ব, জাহান্নাম। সূরা যুখরুফ ৪৩:৭৭। ৭ আসমান আমাদের চোখের বাইরে, কিন্তু আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় একেবারে বাস্তব। এই জ্ঞান আমাদের শেখায় আল্লাহ কত মহান আর আমরা কত ক্ষুদ্র। ভিডিও ভালো লাগলে লাইক দিন। ঈমানি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আল্লাহু আকবার।